বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির, এরকম একটা রিপোর্ট করেছে কালবেলা। বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির, জাতীয় নাগরিক পার্টির। এমনিতে অনানুষ্ঠানিকভাবে বিএনপির লোকজন এনসিপির নেতৃবৃন্দ এই যে দেশব্যাপী যে তারা পদযাত্রা করছে, এসব জায়গায় তারা বলছে যে না, বিএনপির সাথে জোটের প্রশ্নে আসে না, চাঁদাবাজদের সাথে আবার কিসের জোট, স্পষ্ট করছে। এটা ইনফরমাল বক্তব্য, কিন্তু ফর্মাল রিপোর্ট পত্রিকার যে বিএনপির সঙ্গে জোটের চিন্তা নাই এনসিপির, যে পত্রিকার এই ফর্মাল রিপোর্ট, এটা সালাউদ্দিনের যে প্রস্তাব, ওখানে একটা চপেটাঘাত। দেখেন মজার বিষয়কে, সালাউদ্দিন এনসিপি কে লোভ দেখান যে এনসিপির দরজা খোলা বিএনপির সাথে জোটের জন্য, আর এনসিপির ছেলেরা বলে যে সিট দেবা, তুমি নিজেই তো সিট পাবা না। আবার সালাউদ্দিন প্রস্তাব দেয়, সালাউদ্দিন সম্পর্কে এনসিপির নেত্রীরা প্রশ্ন তুলে 8 বছর পালিয়ে থেকে এই লোক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হলো কিভাবে, এটা খুঁজে বের করতে হবে। এনসিপির নেত্রীদের প্রশ্ন, 8 বছর ভারতে পালাতক ছিল, হঠাৎ করে ভারত থেকে এসে, পালাতক না, রয়ের আন্ডারে ট্রেনিং নিয়েছিল, হঠাৎ থেকে ভারত থেকে এসে এখন এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে? এর মানে বিএনপি আসলে কারা চালায়? লন্ডন থেকে চলে না দিল্লি থেকে চলে? কমান্ড কি দিল্লি থেকে আসে না লন্ডন থেকে আসে? লন্ডন থেকে আসার কথা নাই, কারণ ভাষার যে ব্যবহার, বিএনপির যে ন্যারেটিভ, এগুলো লন্ডন লন্ডন লাগে না, এটা দিল্লি দিল্লি লাগে। রাজাকার বলে স্লোগান দেওয়া, পিন্ডির কথা বলা, এই যে পিন্ডি শব্দটাই বাংলাদেশে এক ধরনের অপ্রাসঙ্গিক। দিল্লি হতে পারে অথবা লন্ডন হতে পারে, তো পিন্ডিকে টেনে আছে, মানে দিল্লিকে নর্মালাইজ করছে। এই যে স্লোগানগুলো, এগুলো সব দিল্লির আবিষ্কার, ভারতের আবিষ্কার, এগুলো শিখিয়ে দিচ্ছে এইসব বিএনপির ছাত্রীদের। এদের কোন ক্রিয়েটিভ স্লোগান আবিষ্কারের যোগ্যতা নাই, এগুলো দিল্লি থেকে সব আসে। তো বিএনপি এনসিপি কে জোটের প্রস্তাব দেয়, আর এনসিপি বলে যে যে জোটের প্রস্তাব দিয়েছে সে 8 বছর পালাতক থেকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিভাবে। তাহলে বুঝুন যে বিএনপির অবস্থা কতটা করুণ। বিএনপির সাথে কেউ নাই, এমনকি মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিরা এখন নাই। জানেন, একজন লোক কিছুটা আছে, 2 দিন পর সেও থাকবে না। সে হচ্ছে আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানের, এবং তিনি আসলেই ভালো লোক, কিন্তু যে কারণেই হোক বিএনপির সাথে তার দুর্ভাগ্য আছেন, তিনি ওখান থেকে আসতে বাধ্য হবেন, পরিস্থিতিতে আসতে বাধ্য হবেন। তবে যত তাড়াতাড়ি আসবেন এটা তার জন্য ভালো, নইলে ফাড়াবাসের মধ্যে করতে পারেন। ডাক্তার মোস্তাফিজুর রহমান, ইরান লেবার পার্টি, এ একজনকে দেখছি বিএনপির পক্ষে, যার কেউ বিএনপির পক্ষে নেই। কোন আলেম ওলামা, ইসলামী দল, সেকুলার দল, সাধারণ দল, এমনকি বাম সিপিবিও এরাও নাই। এরা ছিল জাতীয় পার্টি, এরাও নাই। এখন জাতীয় পার্টি তারাও ভয় যে না না না, আমরা আওয়ামী লীগের সাথে থেকে বিপদে পড়েছি, এখন আবার বিএনপির কাছাকাছি গেলে আর এক বিপদে পড়বো। না ভাই, বিএনপিকে চিনি না, কেউ বিএনপিকে চেনে না। দেখেন বিএনপির জন্য কত কত বড় চপেটাঘাত। বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির মতো একটা দল, তারা এভাবে বিএনপিকে ডিনাই করতে পারলো, তাহলে বুঝুন যে বিএনপির কোনো দাম নাই মার্কেটে, ভ্যালুলেস। আমরা রিপোর্টটা একটু বিশ্লেষণ করব দর্শক। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা মেরুকরণ দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে। জটিল হচ্ছে নির্বাচনী সমীকরণ। অন্যতম বড় দল বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে নির্বাচনের জোট নিয়ে নতুন করে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার বক্তব্যের পর বিএনপির সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। যদিও আপাতত এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এনসিপি নেতারা। তারা বলছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের, বরং বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা। জোট তো দূরের কথা, বিএনপির রাজনীতির বিরুদ্ধে ওরা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে, জনমত তৈরি করছে, বলছে চাঁদাবাজির রাজনীতি চলতে দেব না। চাঁদাবাজদের সাথে আবার জোট কি? চাঁদাবাজ, সন্ত্রাস, ভারতের দালালদের সাথে আবার জোট কি? পালাতক লন্ডন প্রবাসীর সাথে আবার জোট কি? যে দেশে আসার মুরুদ নাই, ইমোতে সার্ভিস দিয়ে যে রাজনীতি করে, তার সাথে আবার জোট কি? এনসিপি শীর্ষ পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনী জোট নিয়ে এখন কিছুই ভাবছে না তারা। জোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত থাকলেও তাতে পা না বাড়ানোর পক্ষে নীতি নির্ধারক। এর মানে বিএনপির জোটের প্রস্তাব ওটা একটা ফাঁদ হিসাবে দেখছে, যে পা বাড়ানো যাবে না, তাহলেই শেষ, পা পড়ে যাবে। বিএনপির দিকে যারাই হাঁটবেন পা পড়ে যাবে, আপনার কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান ভাইকে বলো, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার একুল উকুল সব যাবে। আওয়ামী লীগের সাথে যারা আক্ষেপ করেছে
ওইরকম আক্ষেপ করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাংলাদেশে বিএনপির রাজনীতি হবে মুসলিম লীগের মতো, আওয়ামী লীগের মতো একদম ওই পরিণতি হবে না, মুসলিম লীগের মতো অবস্থা হবে। দিস ইজ মাই প্রেডিকশন, ইউ ক্যান রাইট ইট ডাউন এবং মিলিয়ে নেবেন কয়েক বছর পর। এছাড়া আরেক বড় দল জামাত ইসলামীর সঙ্গে নাগরিক পার্টি জোট বাঁধার সম্ভব। আমরা জামাতের সাথে জোট বাঁধার কথা বলিও না, তবে জামাতের সাথে জোট হবে ইসলামপন্থীদের, বৃহত্তর ইসলামী জোট। জামাতের রাজনীতির স্ট্র্যাটেজি আপাতত এটাই। তবে হ্যাঁ, এনসিপি বা অন্যান্য দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তবে জোটে না যাওয়া এটা হবে এনসিপির জন্য বেস্ট ডিসিশন। তবে এটা তো স্বাভাবিক, দেখেন জোটে যাওয়া লাগে না, এরাও বিএনপির বিরুদ্ধে রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, আর জামাত মানে বিএনপি বিরোধী, এর মানে এনসিপি জামাত এমনিতেই এক কাতারে আসবে, এটা বললেও না বললেও, এতে জোট দরকার নেই। পরিস্থিতি তাদেরকে এক কাতারে নিয়ে আসবে, টিকে থাকার জন্য তারা একসাথে কাজ করবে। বিএনপি উইল বি দেয়ার কমন এনিমি। কমন এনিমির বিরুদ্ধে আপনার সাথে জোট হওয়ার দরকার নেই, অটো মিল হয়ে যায়। এছাড়া আরেক অর্থাৎ কারো জোটের সঙ্গী হওয়ার চিন্তা আপাতত নেই তাদের। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠন আলোচনায়। তাদের কোনো কোনো নেতা এককভাবে নির্বাচন করা এবং সরকার গঠন করার সক্ষমতার কথাও জানিয়েছে। এর অর্থ হচ্ছে এনসিপি নিজেরাই একটা জোট করবে, তবে সেই জোট অনিবার্যভাবে বিএনপি বিরোধী হবে, আর জামাত চরমোনাই যে জোট এটাও বিএনপি বিরোধী। তো এই দুই জোট এক হয়ে যাবে পরিস্থিতিগতভাবে, এতে ফর্মাল অ্যালায়েন্স দরকার নেই। সম্প্রতি জামাতের সঙ্গে জোট নয় এনসিপির জন্য দরজা খোলা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা আসে বিএনপি এনসিপি জোটের বিষয়টি। দীর্ঘদিন রাজনৈতিক মিত্র জামাত ইসলামীর সঙ্গে এটা দেখেন, এই সালাউদ্দিন আহমেদ এরকম একটা প্রস্তাব দিয়ে এরকম অপমানিত হবেন। এখন বিএনপি যদি কাউকে প্রস্তাব দেয়, দাওয়াত দেয় যে ভাই আসেন, এটাও লজ্জা যে বিএনপির দাওয়াতে যে আবার কোন বিপদে পড়ি। গ্রামগঞ্জে ভাই বিএনপির প্রোগ্রামে যাই ছবি তুলেন না, সমস্যা আছে। আওয়ামী লীগের সাথে ছবি এখন যাদের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে, বেশি কিছু না, জাস্ট এমনিতে একটা ছবি টবি তুলেছেন, আসলে আপনি মনে প্রাণে আওয়ামী লীগ করেন না, কিন্তু আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি আছে, সেই ছবি আপনার জীবনে এখন কাল হয়ে দাঁড়িয়েছে। আজকে ওই বিএনপির সাথে চলেন, ওই যে ছবি, ওইটা একদিন আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, আপনি ভালো জায়গায় জায়গা পাবেন না। কারণ চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশে চলবে না, সহজ কথা। এদিকে একদিন আগেই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক পথসভা দেওয়া বক্তব্যে বিএনপির সঙ্গে জোটের আলোচনায় নাকচের ইঙ্গিত দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা ভেবেছিল 2 থেকে 3টি আসন দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তি কিনে নেবে, কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে হয়নি। দৃশ্যত তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জোট নিয়ে দেওয়া বক্তব্যে পাল্টা জবাবে কথা বলেন। চারদিক থেকে বিএনপিকে সবাই না বলে দিচ্ছে, কিছু মিলছে না। তো দর্শক, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিএনপি একলা, বিএনপির কোনো টোপ কাজে আসছে না, সব টোপ ব্যর্থ, বিএনপির দিন শেষ। বিএনপির পিছে যারা আছেন, বিএনপির সাথে যাদের ছবি টবি আছে, তাড়াতাড়ি ডিলিট করেন, সমস্যা হবে।